তোমাদের স্কুলের গেট দিয়ে ঢুকছিলাম, তখন তোমাদের গেটের স্কুলের বাম দিকে একটা বোর্ডের উপরে কিছু কথা লেখা আছে। তোমরা কি কথাগুলো বলতে পারবে? এই যে এই সাইডে বাম দিকে, মানে এই দিক থেকে হাতের বাম দিকে। হ্যাঁ হ্যাঁ, বলো বলো। জ্ঞানের জন্য আসো, সেবার জন্য বেরিয়ে যাও। জ্ঞানের জন্য আসো, সেবার জন্য বেরিয়ে যাও। এটা তোমাদের স্কুলের এখানে ঢোকার পথে হাতের বাম দিকে লেখা আছে। আচ্ছা, খুব সুন্দর একটা কথা। তোমরা এখানে জ্ঞান অর্জনের জন্য এসেছো, কিন্তু কিছু জটিল পরিস্থিতির কারণে তোমাদের জ্ঞান অর্জন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। আমি নকলা উপজেলায় যখন তোমাদের উপজেলায় যখন নির্বাহী অফিসারের দায়িত্ব গ্রহণ করলাম, একদম সেই দিনকে 20 অক্টোবর বিকাল থেকে এই স্কুলটার নাম আমি শুনেছি এবং এই স্কুলের যে জটিল পরিস্থিতি সেটা আমি তখন থেকে আমি দেখছি। এরপরে আমি নিজে বেশ কিছু উদ্যোগ নিয়েছি। তোমাদের একজন সম্মানিত শিক্ষক তিনি বললেন যে একটা বৈতনিক বিষয় আছে, বেতন পাওয়ার বিষয় আছে। এখন আমার একটা বিষয় আমি তোমাদের সাথে ভাগাভাগি করতে চাই, সেটা হচ্ছে তোমাদের উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার স্যার বলেছেন যে এই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব প্রদানের জন্য এই ক্ষেত্রে কিছু কর্তৃপক্ষ আছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড আছে, শিক্ষা মন্ত্রণালয় আছে, শিক্ষা বিভাগ আছে। এটা প্রশাসনিক যে প্রক্রিয়া, প্রধান শিক্ষক নিয়োগের প্রশাসনিক প্রক্রিয়া, যে কর্তৃপক্ষ যারা নিয়োগ দেবেন, যারা নির্ধারণ করবেন, তাদের সিদ্ধান্তের প্রতি সকল শিক্ষকের সম্মান থাকতে হবে। যে ঠিক আছে, একজন শিক্ষকের দায়িত্ব পেল, সমস্ত কিছু যাচাই বাছাই করে একজন পেল না, যিনি পেল না তিনি যদি একজন অবোধ শিশুর মতো সেটা যদি না মেনে যদি উনি আবার তখন বিষয়টা আরো জটিল করার চেষ্টা করেন, তাহলে কিন্তু এই সমস্যার সমাধান হবে না। এই জন্য আমি এখানে যারা প্রধান শিক্ষক, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দাবিদার যারা আছেন, তাদেরকে আমি আগেও অনেকবার অনুরোধ করেছি যে আপনাদের কর্তৃপক্ষের সিদ্ধান্তের প্রতি সম্মান থাকতে হবে। আমি উপজেলা নির্বাহী অফিসার, আমি হয়তো সেই নির্বাহী আদেশটা বা বাস্তবায়ন আদেশটা দিব, কিন্তু সেটার প্রতি তো আপনাদের সম্মান থাকতে হবে। আমি একটা কথা বললাম, আপনি মানলেন না, তাহলে কি সমস্যার সমাধান হবে? এই জন্য তাদেরকে এই রায়ের প্রতি সম্মান থাকতে হবে এবং খুব দ্রুতই এটার একটা সমাধান হবে বলে আমরা কিছু নির্দেশনা পেয়েছি। আর আজকে তোমরা একদম নিরুপায় হয়ে তোমরা আজকে তোমাদের ক্লাসের স্কুলের যে বেঞ্চ, সেখান থেকে তোমরা মাঠে এসে বসে আছো অনেকক্ষণ ধরে। আমি যখন এখান থেকে আসছিলাম, তোমরা কেউ তো দুপুরে কিছু খাওনি, সকাল থেকে কিছু খাওনি। আমি চেয়ারম্যান মহোদয়কে রিকোয়েস্ট করব এই শিশুগুলোকে পানির বোতল এবং চকলেট দেবেন। ওদের সবার গলা শুকিয়ে আছে, আমি ওদের চেহারা দেখে বুঝতে পারছি। হ্যাঁ, চেয়ারম্যান স্যার, তোমাদের চেয়ারম্যান আঙ্কেল, চেয়ারম্যান কাকা, যেভাবে ডাকো, উনি তোমাদের সবাইকে পানির বোতল পৌঁছে দেবেন। আমার হয়ে উনি পানির বোতল এবং চকলেট তোমাদের কাছে পৌঁছে দেবেন। এই শুকনো মুখগুলো দেখে আমার খুব কষ্ট লাগছে যে ওরা কতটা নিরুপায় হলে স্কুলের বেঞ্চ থেকে এখানে এসেছে শুধু তাদের একজন অভিভাবকের দাবিতে, যে তাদের এই প্রধান শিক্ষক বিষয়ক জটিলতাটা নিরসন হওয়া দরকার। এই আমার মনে হচ্ছে যে এই শিশুগুলো যা বুঝতে পারছে, প্রধান শিক্ষকের দাবিদার যারা আছেন তারা এত অভিজ্ঞ হওয়ার পরেও বিষয়টা অনুধাবন করতে পারছেন না। এই শিশুগুলোর ভবিষ্যৎ তো তাদের হাতে। আজকে যদি এই শিশুগুলোর ভবিষ্যৎ এই স্কুলের প্রধান শিক্ষকের চেয়ার নিয়ে এই কাড়াকাড়ি মারামারিতে যদি শিশুগুলোর ভবিষ্যৎ নষ্ট হয়, ওনারা কি নিজেদের বিবেকের কাছে নিজেরা প্রশ্নবিদ্ধ হবেন না? ওনারা নিজেদের বিবেকের কাছে কি উত্তর দেবেন? এর সাথে আরেকটা বিষয় যোগ হয়েছে। হ্যাঁ, একটু শুনি বাবা, একটু শুনি। এর সাথে প্রধান শিক্ষকের পাশাপাশি আরেকটা বিষয় জড়িত হয়েছে, সেটা হচ্ছে সহকারী শিক্ষকদের বেতনের দাবি। তোমরা হয়তো বিশ্বাস করবে না যে সহকারী শিক্ষকের বেতনের জন্য আমি কত জায়গায় যোগাযোগ করেছি, কত জায়গায় লিখেছি, কিন্তু প্রধান শিক্ষকের বিষয়টা এবং কমিটির বিষয়টা সমাধান না হওয়া পর্যন্ত ওই বিষয়টা সমাধান হচ্ছে না। আমি সেদিনকে একজনের সাথে বলছিলাম যে সামনে রমজান শুরু হচ্ছে, এই শিক্ষকগুলোরও তো ফ্যামিলি আছে, তাদের বাসায় তো ছোট সন্তান, ছোট বাচ্চা কাচ্চা আছে, তারও তো ফ্যামিলি আছে। তারা কি করবেন? আমি প্রধান শিক্ষকের জটিলতা নিরসন না হলে তাদের বৈতনিক বিষয়টাও আমি কোনো নির্দেশনা পাচ্ছি না। আমার কর্তৃপক্ষ আমাকে এরকম নির্দেশনা দিয়েছেন। তবে আজকে তোমরা যখন স্কুলের বেঞ্চ থেকে মাঠে চলে এসেছো, তোমাদের এই যৌক্তিক দাবিগুলো ওনারা অনুধাবন করতে পারবেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং পরবর্তীতে এই বিষয়ে কর্তৃপক্ষ যারা আছেন তাদের নির্দেশ অনুযায়ী আমরা কাজ করব এবং তাদের নির্দেশ ওনারা মানবেন। তোমাদের প্রত্যেকটা দাবি যৌক্তিক।
তোমরা তোমাদের শিক্ষা ব্যবস্থা, তোমাদের প্রধান শিক্ষক, সহশিক্ষা কার্যক্রম, অন্যান্য যে বিষয়গুলো নিয়ে কথা বলেছো, প্রত্যেকটা দাবি যৌক্তিক, কিন্তু সেটা তোমরা বুঝতে পারছো, আমার কেন যেন মনে হচ্ছে ওনারা বুঝতে পারছেন না। আশা করি আজকে তোমাদের এই যে তোমাদের কথাগুলো আমি শুনছিলাম, ওনারা বুঝবেন এবং খুব দ্রুতই আমরা এটা সমাধান করব।